আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় 3 দিন পরে একটি চমৎকার মার্কেট দেখতে পেলাম। এটিকে আমরা নিঃসন্দেহে একটি চমৎকার মার্কেট বলতে পারি। আমরা পরপর 3 দিন মার্কেটের একটি নেগেটিভ মুভমেন্ট দেখে অনেকেই নিরাশ হয়ে গেছিলাম। আপনারা নিরাশ হতে পারেন, কিন্তু আমি নিরাশ হয়নি। গত পরশুদিন মার্কেটের পুল ব্যাক করার কথা ছিল, যেটি আমরা যদি বলি, আমি এই যেদিন বড় আকারে একটি পরিবর্তন ঘটেছিল 23শে জুলাই, এই দিনের বড় ক্যান্ডেলটি দেখে আমি বলেছিলাম যে এ ধরনের পরিবর্তনের পরে মার্কেটের পুল ব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেছেন, বিভিন্ন রকম মন্তব্য করে বলেছেন যে এ ধরনের পরিবর্তন থেকে কিভাবে মার্কেট ঘুরবে। টেকনিক্যাল, এটি একটি অথৈ সমুদ্রের মতো একটা জায়গা। এখানে যে যত ব্যাক টেস্ট, যে যত অভিজ্ঞতা অর্জন করতে পারবে, সে ততই মার্কেট শেয়ার সেক্টর সম্পর্কে ভালো প্রেডিকশন উপস্থাপন করতে পারবে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি আমার আলোচনায় গতদিনকে আমি আপনাদের বলেছি যে মার্কেট চমৎকার একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম বিয়ারিশ, তার উপরে শ্যাডো, নিচেই বডি। চমৎকার একটি অবস্থানে ছিল, সেটি কিন্তু একটা সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছিল। এই সাপোর্ট লেভেলটাকে একটি ডিমান্ড জোন আমরা বলতে পারি। এই ডিমান্ড জোন থেকে মার্কেটে একটি পুল ব্যাক করার সম্ভাবনা 80-90% আমার কাছে মনে হয়েছে। তাই আমি আশাবাদী ছিলাম যে এখান থেকে কোনো একটি ঘটনা ঘটবে। এখন মার্কেট একটি চমৎকার অবস্থানে আছে। মার্কেট একটি ট্রেন্ডলি, একটা আপ ট্রেন্ডে আছে। আমাদের মার্কেট থেকে বেশ কিছু ভলিউম হারিয়ে গেছে, কিন্তু মার্কেটের কিন্তু এখনও স্ট্রং যে একটি সক্ষমতা, সামনের দিকে যাওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত বলবান আছে। আমরা এর আগেও আপনাদের বলেছি মার্কেট ইলয়েড ওয়েবের ফরম্যাট পুরা করতেছে। বর্তমানে মার্কেট যে প্যাটার্নে রয়েছে, ইলয়েড ওয়েবের 4র্থ নম্বর ওয়েবে অবস্থান করছে। 4র্থ নম্বর ওয়েবটি আমরা টার্গেট করেছিলাম যে 6000 পর্যন্ত যাবে, তারপরে একটা কারেকশন আসবে। আমরা কিন্তু সেটাই দেখতে পেয়েছি। আমরা এর আগে বলেছিলাম যে আমাদের যে প্রত্যেকটি প্যাটার্ন চমৎকারভাবে করছে। যদি একটু দেখাই, শুরুতেই আমি যাওয়ার আগে একটু আপনাদের দেখায় আসি। দেখেন, এখান থেকে যদি আমরা এই প্যাটার্নটাকে একটু ধরি, এইটাকে যদি আমরা নেই, তাহলে আমরা এইটাকে যদি সোজাসুজি এখানে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমাদের এরকম যাওয়ার কথা ছিল। আবার এই জিনিসটাকে যদি আমরা এখানে যদি নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এ ধরনের একটি পরিবর্তন এখানে দেখেছিলাম। তো সেদিক থেকে আমাদের এইটার কিন্তু আরও দূরে যাওয়ার একটা সক্ষমতা আমরা দেখেছিলাম, যেটা এরকম লেভেলে। আমরা কিন্তু সেই লেভেলেই অলরেডি পৌঁছে গেছিলাম। তো আমরা এখানে আশাবাদী ছিলাম যে আমাদের মার্কেট 6000-এ যেয়ে মার্কেট একটা কারেকশন দিবে। দেখেন, এই লেভেলটি এটির সাথে এটির চমৎকার একটি মিল আমরা দেখতে পাই। তো এখান থেকে এই 3টি লেভেল কিন্তু আমাদের একই লেভেলে কাজ করেছে। আমরা আশাবাদী ছিলাম যে 6000-এ যেয়ে মার্কেট একটা কারেকশন দিবে। এখন সেটা কি ডিপ হবে নাকি মাইনর হবে? সবাই ভাবছিলেন ডিপ হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটের এই অবস্থান থেকে ডিপ কোনো কারেকশন দেওয়ার সম্ভাবনা নেই। মার্কেট ছোটোখাটো কারেকশন দিয়ে মার্কেট আবার পুলব্যাক করবে। যাই হোক, আমরা বিস্তারিত প্রত্যেক দিন বলছি, তাই আজ আবার নতুন করে কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। মার্কেট আমাদের ভালো একটি অবস্থান দাঁড়িয়েছে, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে আমরা চমৎকারভাবে একটি সিগন্যালও পেয়েছি। আমরা টেকনিক্যাল সেই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করব এবং চমৎকার দুটি সেক্টর নিয়ে কথা বলবো, যে দুটি সেক্টর মাথা নাড়া দিয়ে ওপরে দাঁড়াইলেই আমাদের মার্কেটে একটি আমূল পরিবর্তন আসে। আপনারা দেখেছেন যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরে যখন পজিটিভলি যায়, তখনই কিন্তু মার্কেটের একটা পরিবর্তন আসে। আমাদের আজকে দেখতে পেয়েছি প্রত্যেকটি সেক্টর আজকে চমক দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই চমককে ধরে রাখতে পারবে কিনা, আগামীকাল যদি এই চমক ধরে রাখতে পারে, এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে, ইনশাল্লাহ আমরা এই সপ্তাহভর মার্কেট একটি পজিটিভ অবস্থানে দেখতে পারি এবং সামনে আমাদের মার্কেট আরও ভালো হবে, সেটা আমরা আশা করতে পারি। তাই আমরা এখন আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাব। তাই আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 297টি শেয়ার পজিটিভ হয়েছে, 52টি শেয়ার নেগেটিভ এবং 38টি শেয়ার অপরিবর্তিত রেখে 55 পয়েন্ট প্লাস করে 5839 অবস্থান করছে। লেনদেন আমাদের আজকে গতকালের সেই লেনদেন 92 কোটি প্লাস হয়েছে। চমৎকার! এই যে ভলিউমের যে ইনক্রিজ,
এটি কিন্তু অত্যন্ত একটা চমৎকার বৃদ্ধি পেয়েছে। একদিনে কিন্তু 200-300 করে বৃদ্ধি পায় নাই, জাস্ট 92 92 করে বৃদ্ধি পেয়েছে। চমৎকার 55.92 কোটি লেনদেন বৃদ্ধি পেয়েছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই ধরনের বৃদ্ধি থেকে আমাদের মার্কেট একটা ভালো অবস্থায় যাওয়ার একটা সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভলিউমের ইনক্রিজটা যদি এইভাবে ধারাবাহিকতা বজায় থাকে তাহলে মার্কেট আমাদের ভালো অবস্থায় যাবে। আমরা ভলিউম আলোচনায় সে বিষয়টি ক্লিয়ার করব। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফার্মা, ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্সিয়াল। ওভারঅলে যদি বলতে চাই তাহলে প্রত্যেকটি সেক্টর আজকে চমক দেখিয়েছে। তার মধ্যে আমরা গতদিন আপনাদের বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটির যে পরিবর্তন, আমি গত 2 দিন আগে বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের যে কারেকশন শেষ, তার এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। এখন সে এখান থেকে সামনে যাবে। আমরা আজকে সেই জায়গাটি দেখব। আমি গতকালকে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের যে পরিবর্তন হয়েছে এটা কি ফেক না রিয়াল, এই জিনিসটা আমরা দেখব। আজকে আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছি যে আসলে এটা ফেক ছিল না, এটা রিয়াল কোনো পরিবর্তন ছিল। তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে 80-90% দেখতে পাচ্ছি। আমরা আজকেও সেখানে একটু দেখব যে সে আসলে কোন অবস্থান দিকে রেখে দিন শেষ করেছে, সাথে আমরা ব্যাংক সেক্টরটিকে দেখার চেষ্টা করব। তাই আমরা এখন সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা লাস্টে 2টি সেক্টর নিয়ে কথা বলবো। এখন সরাসরি আমরা প্রাইস অ্যাকশন চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, প্রাইস অ্যাকশন মার্কেটের জন্য একটি আয়না স্বরূপ। আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় এই প্রাইস অ্যাকশনের লাইভ যদি আপনি উদ্ঘাটন করতে পারেন, সঠিক ডায়াগনোস আপনি করতে পারেন, সঠিক জায়গায় আপনি হিট করতে পারবেন। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম আমাদের মার্কেটের সিগন্যাল প্রদান করে। আমরা যেভাবেই পারি আমরা যদি প্রাইস অ্যাকশনের প্রতি যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা মার্কেটের 70-80% আমরা এখানে রিকভারি করতে পারি। বাকি হেল্প স্বরূপ আমরা বিভিন্ন টুলসের সহযোগিতা দিতে পারি। তাই আমরা বেশি বেশি করে আমরা চেষ্টা করব যে আমাদের প্রাইস অ্যাকশন সম্পর্কে জ্ঞান অর্জন করতে। তো আমরা আজকে দিনের শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে এটি একটি বুলিশ মারভুজি ক্যান্ডেল। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা তার লাইভটি দেখার চেষ্টা করি তাহলে এখানে বায়ার যারা ছিল, যারা বায়ার্স তারা এখানে সক্ষমতা প্রকাশ করেছে, যারা সেলার তাদেরকে হটিয়ে মার্কেটে তারাই স্ট্রং ভূমিকায় ছিল। দিনের শেষে এসে কিছু বায়ার দুর্বল হয়েছে, কিছু সেলার আসার চেষ্টা করেছে, তবে এত বেশি স্ট্রংলিভাবে তারা আসার চেষ্টা করেনি। তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে বুলিশ এবং একটি পজিটিভ অবস্থান রেখে দিয়ে শেষ করে বলতে পারি। অবস্থান যদি বলি, অবস্থান নিঃসন্দেহে ভালো অবস্থানে রয়েছে, কারণ যে সাপোর্ট লেভেলে সে গতদিন আমরা দেখেছিলাম যে একটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার সাপোর্ট লেভেলের কাছে এটি একটি পুল ব্যাকের সিগন্যাল প্রদান করে। তো আজকে তারপরে আমরা বলেছিলাম যে একটা কনফার্মেশন পেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সেই সাপোর্টের মধ্যে সেই ক্যান্ডেলের পাশে একটি চমৎকার একটি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছে, মারভুজি ক্যান্ডেল। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে এই জায়গা থেকে মার্কেট আর নিচে আসবে না, মার্কেট এখান থেকে হাঁটিটি পা করে সামনের দিকে যাবে। তাই আমরা আজকের অবস্থানটিও চমৎকার এবং ভালো একটি অবস্থানে এই ক্যান্ডেলটি করেছে, এটাই আমরা আশা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমরা শুকর করতে পারি, তাই অবস্থানটিও ভালো। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা গতকাল বলেছিলাম যে সাপোর্টটাই আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেজিস্ট্যান্স তারপর পরে দেখব। আমরা আজকে রেজিস্ট্যান্স দেখব, কারণ আমাদের আজকে কনফার্মেশন একটা গতকালকে ছিল একটা কনফিউশন ক্যান্ডেল, একটি বেবি ক্যান্ডেল, এরপর আমরা একটি কনফার্মেশন পেয়ে গেছি। তাহলে এখন আমাদের সামনে রেজিস্ট্যান্সগুলো এখন দেখা বেশি জরুরি বলে মনে করি, তাই রেজিস্ট্যান্স আজকে বলবো। চলুন আমরা সর্বপ্রথম সাপোর্ট দেখি। আমাদের মার্কেটের যে সাপোর্ট আমি গতকালকে বলেছিলাম, আবার বলে দিচ্ছি 5766 আমাদের মার্কেটের সাপোর্টের নিচের লেভেল, এবং ওপরের লেভেল হচ্ছে 5804 প্লাস মাইনাস আশপাশ। আমি আবার একটু আপনাদের মার্কিং করে দিই যাতে জিনিসটা আরও ক্লিয়ার থাকেন। এটা আমাদের নিচের লেভেল, একটু প্লাস মাইনাস হবে 66-64 এরকম। এটা আসলে এখানে অ্যাকুরেট আসে না, আমি মুখে বলে দিচ্ছি সেটাই ধরে রাখবেন। তো আমাদের সাপোর্টের যে লেভেলটা থাকবে 5766 থেকে 5804 প্লাস মাইনাস, এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সাপোর্ট জোন। এখন আসুন রেজিস্ট্যান্স যদি বলি তাহলে আমাদের যে মুভিং অ্যাভারেজ, আমরা জানি মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে কাজ করে। মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5852, এটি আমাদের এখন ফার্স্ট রেজিস্ট্যান্স। মার্কেটগুলো আজকে ঠিক তার কাছাকাছি গেছিলো যে ফিরে এসেছে। ইনশাল্লাহ আমরা আশা করছি কালকে এই লেভেলটি মার্কেট ভেঙে বেরিয়ে যাবে। তো এইটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স আমাদের কত হবে? আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা আমরা দেখব যে আমাদের 5935 থেকে 5966, যেটি আমাদের মার্কেট খুব নিকটতম যে হাই করেছিল। জায়গাটা আমরা একটু বক্স করে দেখি তাহলে হয়তো বা একটু ভালো হবে। এই লেভেলটা, এই ক্যান্ডেলের ওপর থেকে এই দুটো টপ করেছিল, এটা আমরা একটু মার্কিং করে দিই।
নিচের লেভেলটা আমাদের কত 5,935, 5,900 আমরা 35 এবং উপর হচ্ছে 5,966, 5,966 এই লেভেলটি আমাদের ভাঙতে পারলে মার্কেট হায়ারাই করবে 5,966 অর্থাৎ 70-এর পাশাপাশি এই প্লাস মাইনাস এই লেভেলটি যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে মার্কেট আমাদের চমৎকারভাবে হায়ারাই করে সামনের দিকে যাবে ইনশাল্লাহ। আমরা সেটা আশা করতেই পারি। আমাদের মার্কেটের এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে এরকম একটা প্যাটার্ন করতে পারে, যখন যেহেতু আমাদের মার্কেট সাপোর্ট পেয়েছে তাই এরকম। এখন এটা যে একবারে উঠবে তা কিন্তু নয়, এরকম উঠতে পারে, এখানে যে একটু স্লো হতে পারে, স্লো হয়ে সে এরকম আসবে, নিরাশ হওয়ার কিছু নেই। এরকম হয়ে মার্কেট এখান থেকে বাড়ি মেরে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে, হতেও পারে, এরকম প্রেডিকশন করছি আমি। এরকম একটা সম্ভাবনা তার আছে, আবার নাও করতেও পারে। মার্কেটের মধ্যে যদি মানি ভুলে বৃদ্ধি পায়, স্মার্ট মানিটা যদি স্ট্রং ভূমিকা চলে আসে, তাহলে মার্কেট কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে যাবে। আমি বলেছি যে কোনো সময় প্রেক্ষাপট বদলে যেতে পারে। মার্কেটের এই পরিস্থিতির নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট ট্রেন্ডলিতে সুন্দর একটা অবস্থানে আছে, ওয়েভ করতে করতে যাবে, এটাই বাস্তবতা। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। চলুন ভলিউমটা দেখি। ভলিউমের জায়গায় যদি দেখি তাহলে ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বাড়তে হবে, সাথে ভলিউম বাড়তে হবে। আমরা সেটি পেয়েছি, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রাইজও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি ভলিউম জায়গা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। সুতরাং ভলিউমটা পজিটিভ। আমাদের যে ভলিউমের যে বৃদ্ধিটাও অতিরিক্ত বৃদ্ধি পায় নাই, 92 কোটি বৃদ্ধি পেয়েছে, চমৎকার একটি ইনক্রিজ। এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের মার্কেট ইনশাল্লাহ আগস্ট মাসে একটি চমক আমরা দেখতে পাবো। সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। চলুন এখন দেখি এমএসিডি বা হিস্টোগ্রাম, যে জায়গাটি আমরা বেশ কয়েকদিন যাবৎ একটা বড় পরিবর্তন দেখছি, লাল হয়ে আসতেছিল, আজকে চমৎকার একটি পরিবর্তন, লাল বার থেকে আজকে এখানে একটি হালকা লাল হয়েছে, অর্থাৎ একটা সিগনাল দিয়েছে। এটি জাস্ট একটি সিগনাল। আমরা সবাই জানি কি প্রাইজ অ্যাকশন আগে সিগনাল দেয়, পরে দেয় অন্য রুলস, সেটাই দেখেন তার প্রমাণ। প্রাইজ অ্যাকশন গতকাল সিগনাল দিয়েছিল, পজিটিভ একটা হওয়ার সম্ভাবনা আছে, আজকে সিগনাল দিচ্ছে, একদিন পরে এসে আমাদের হিস্টোগ্রাম হালকা হয়েছে, হালকা লাল হয়েছে। তো সেদিক থেকে আমরা উভয় জায়গায় আমরা একটা পজিটিভ সিগনাল পেয়েছি। তো সেদিক থেকে আমরা এই টুলসের কাছ থেকে আজকে একটা সিগনাল পেয়েছি। কালকে যদি এই টুলসটির এই বারটি এই অবস্থান থেকে একটু নিচেই এবং এই কালার ধরে রাখে, তাহলে আমাদের জন্য আরও একটি পজিটিভ দিক আমরা দেখতে পাবো। সেদিক থেকে এই টুলসটা আজকে জাস্ট একটি সিগনাল দিয়েছে, পজিটিভ একটি সিগনাল দিয়েছে। আশা করি এই বিষয়টিও আমি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা দেখবো আরএসআই। আরএসআইয়ের ব্যাপারটি আমি গতকালকে আপনাদের বলেছিলাম, আরএসআই 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত একটি স্ট্রংলি একটি আপট্রেন্ড। আমি আবারও আপনাদেরকে এই বিষয়টি একটু দেখার চেষ্টা করছি। এই লেভেল থেকে কিন্তু একটা চমৎকার ট্রেন্ড ধরেছে, তার নিচেই না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমাদের মার্কেটে আজকে কিন্তু আরএসআই আমরা দেখতে পাচ্ছি 58.80, চমৎকার 50-এর উপর, মানে কি আপ ট্রেন্ড, স্ট্রংলি একটা আপ ট্রেন্ড বলবো। 40 থেকে 60 স্ট্যান্ডার্ড, 50-এর উপর আপ ট্রেন্ড, আমরা সেই লেভেলে চলে এসেছি 58.80। সেদিক থেকে আরএসআই বলছে মার্কেটের সক্ষমতা এখনও পর্যন্ত স্ট্রং আছে, এখান থেকে মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আপনাদের ব্রিফ দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, চমৎকার মার্কেট সাপোর্ট পেয়েছে, মার্কেটের সাপোর্ট লেভেলে সে একটি ইনভার্টেড হ্যামার নিঃসন্দেহে একটি পুলব্যাকের সিগন্যাল প্রদান করে, আমরা সেটাই দেখলাম। তারপরে একটি কনফার্মেশন পেয়েছি। এখন আমাদের শুধু কৌশলে ট্রেড করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়া না করে মার্কেটের ওয়েবের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলেই আমরা এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবো। তাড়াহুড়া না করে, লোভে না পড়ে কৌশলে ট্রেড করবেন। সেদিক থেকে সর্বশেষ যদি সামারি বলি, মার্কেট আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই 89%। চলুন আমরা দুটি সেক্টর নিয়ে কথা বলবো, যে ইন্স্যুরেন্স এবং ব্যাংক সেক্টরটির কারণে আমাদের মার্কেটের পরিবর্তন আজকে এই চমৎকার একটি পরিবর্তন এসেছে। আমি মনে করি অন্য সেক্টর সাপোর্ট করেছে, কিন্তু এই দুটি সেক্টর দেখার বিশেষ দরকার। ব্যাংক যদি সাপোর্ট করে, মার্কেট সামনে যেতে বাউন্ড। আমরা সর্বপ্রথম দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। সম্মানিত ভিউয়ার্স, আমি মার্কেটের সাথে সাথে গতদিনও সেক্টর নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি যে জায়গায় সাপোর্ট নিয়েছে, এই লেভেল থেকে তার আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। চমৎকার একটি সাপোর্ট লেভেল সে দাঁড়িয়ে একটি স্পিনিং টপ করেছিল। আমরা এখান থেকে 2 দিন আগে দেখেছিলাম এই সেক্টরের একটি স্পিনিং টপ, 8 দিনের মাথায় সেই ক্যান্ডেলটা করেছিল। আমি বলেছিলাম এটি একটি নিঃসন্দেহে পুল ব্যাকের ক্যান্ডেল, এই সেক্টরের কারেকশন শেষ, এখান থেকে সে সামনে যাবে। আমরা সেটাই দেখতে পেয়েছি যে মার্কেটে এই সেক্টরটি চমৎকারভাবে সেই জায়গায় অনার করে সে উঠে গেছে। তাই আমরা আশা করতে পারি এই সেক্টরটি আর নিচে আসবে না, এই সেক্টরটি এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে একাধারে যাবে না এটা কিন্তু আমি বলেছি যে এটা এরকমভাবে
ওয়েভ করে একটু আপ ডাউন করে করে সামনে যাবে, তবে তারা এখান থেকে নিচে আসার সম্ভাবনা সবচেয়ে কম। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি আর নিচে আসবে না। চমৎকার একটি পরিবর্তন দিয়েছে, আজকে একটি বেবি ক্যান্ডেল দিয়েছে, কনফিউশন ক্যান্ডেল। ইনশাল্লাহ আগামীকাল হয়তোবা সেক্টরটি আরও একটি ভালো মুভমেন্টে যাবে, তাই এই সেক্টরটি পজিটিভ। চলুন আমরা সর্বশেষ দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটির পরিবর্তন আসলে মার্কেট পরিবর্তন হতে বাউন, যেটা আমি বারবার বলি। ব্যাংক সেক্টরটি কিন্তু চমৎকারভাবে আস্তে 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 ওয়েভ করে করে সামনের দিকে যাচ্ছে। আমি এর আগে বিস্তারিত বলেছি, তাই আজকে আর এখানে বিস্তারিতভাবে বলছি না। আমি জাস্ট খালি ট্রেন লাইনটা একটু দেখানোর চেষ্টা করছি। চমৎকারভাবে আপ ডাউন করে করে উঠছে, দেখেন কোনো হায়ার লোকে সে ব্রেকআউট করে নিচে আসছে না, চমৎকারভাবে যাচ্ছে। এখানে একটা সাপোর্ট, সে বলেছিলাম এই একটা সাপোর্ট সে ক্রিয়েট করেছে চমৎকারভাবে, সেখানে ডাবল বটম করে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। এখন তার যাওয়ার লাইন এরকম জায়গায় সে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আশা করতে পারি যে আমরা এই সেক্টরের কারণে আমাদের মার্কেট ইনশাল্লাহ সামনের দিকে যাবে। চমৎকারভাবে একটা আপ ট্রেন্ড চলমান আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটির একটি স্পিনিং টপ, চমৎকার একটি বুলিশ স্পিনিং টপ। আসলে এখানে এই স্পিনিং টপের কোনো কালার হয় না, এটি লাল এবং সবুজ উভয় হতে পারে, তবে সবুজ হলে সম্ভাবনা বেশি থাকে, লাল হলেও সম্ভাবনা থাকে, কারণ এটি কনফিউশন ক্যান্ডেল। তবে লালের থেকে সবুজ হলেই একটু বেশি আমরা আশাবাদী হই। তারপর সেটাই দেখতে পাচ্ছি, চমৎকার একটি স্পিনিং টপ করেছে। আশা করছি আমাদের এই সেক্টরটি সামনের দিকে এখান থেকে এগিয়ে নিয়ে যাবে আমাদের মার্কেটকে, তাই এই সেক্টরটিও একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। তো এই ছিল সেক্টর এবং মার্কেট নিয়ে আপডেট দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনার আগামীকালের সিদ্ধান্ত নিতে 80-90% সহজ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। এবং আবারও বলছি, মার্কেট নিয়ে প্যানিক হবেন না। চমৎকার মার্কেটের অবস্থান, মার্কেট আস্তে আস্তে এখান থেকে ভলিউম ইনক্রিজ করবে। ইনশাল্লাহ আমরা আগস্ট মাসে একটি ধামাকা মার্কেট দেখতে পাবো। তাই নিরাশ না হয়ে, তাড়াহুড়া না করে, কোনো শেয়ার হাত থেকে না ছেড়ে কৌশলে ট্রেড করবেন, তাহলেই আপনি সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।